চার পদ্ধতিতে পুষ্টি উপাদান গ্রহণ করে। দেখো পুষ্টি উপাদান গ্রহণ, চারটি পদ্ধতিতে আছে। কর্দম এবং হিউমাস কণা, কর্দম হিউমাস কণা, তারপরে পাতার মাধ্যমে, পাতার মাধ্যমে 3 নম্বর আছে দেখো দ্রুত বিয়োজনযোগ্য খনিজ পদার্থ, খনিজ পদার্থের মাধ্যমে। 4 নম্বর আছে মৃত্তিকার দ্রবণ, মাটির দ্রবণ থেকে। ঠিক আছে, এবার দেখো আয়ন পরিশোষণের কৌশল, এর উপর ভিত্তি করে বিভিন্ন মতবাদ আছে। ঠিক আছে, আয়ন পরিশোষণ, মতবাদ কি কি মতবাদ আছে দেখো। গুন্ডিগার্ডের মতবাদ, গুন্ডিগার্ডের মতবাদ আছে, জেনির মতবাদ আছে, রবার্টসনের মতবাদ আছে, দ্রবণ মতবাদ আছে, জ্যাকবসনের মতবাদ। ঠিক আছে, এখন দেখো মাটির অম্লত্ব দূরীকরণের বিভিন্ন প্রকারভেদ আছে। ঠিক আছে, কি কি মাধ্যমে মাটির অম্লত্ব দূরীভূত করা যায়? মাটির অম্লত্ব দূর করতে হবে। ঠিক আছে, প্রধানত কিভাবে দূর করা যায়? চুন ব্যবহার করে। চুন ব্যবহার করার জন্য, চুনের ভিতরে কি চুন ব্যবহার করা যেতে পারে? দলচুন, একটা উদাহরণ হলো দলচুন। দলচুন এক প্রকার চুন। ঠিক আছে, এটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার অম্লত্ব দূর হবে। ঠিক আছে, অম্লত্ব দূর হলে কি হয়? ক্ষারের দিকে যায় আস্তে আস্তে। ঠিক আছে, তারপরে কি? সেচের পানির মাধ্যমে। সেচের পানির মাধ্যমে কি? আয়রন ও অ্যালুমিনিয়াম মুক্ত পানি দ্বারা সেচ প্রদান করে। আয়রন অ্যালুমিনিয়াম মুক্ত পানি। তারপর কি? জৈব সার ব্যবহার করে। জৈব সার যদি ব্যবহার করো সুষম মাত্রায়, রাসায়নিক সারের সাথে যদি ব্যবহার করা হয় তাহলে তোমার অম্লত্ব কিন্তু দূর হবে। ঠিক আছে, তারপর সুষম সার ব্যবহার করে। সুষম সার ব্যবহার করে। এরপর আছে কি? কাঠের ছাই ব্যবহার করে। হুম,
হ্যাঁ উপায়। এখন আমরা আরেকটা নেক্সট জিনিস দেখি, ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় মাস্ট পড়বে যেগুলো।